ভারতের পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিস্টানদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বক্তারা। আগামীতে যেন ভারতের খ্রিস্টানরা কোনো প্রতিহিংসার শিকার না হয়, সেজন্য ভারত সরকারকে সজাগ থাকার অনুরোধও জানান তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভেঙে ফেলা হয়েছে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামের একটি চার্চে। এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভারতে খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধের দাবিতে শুক্রবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। এ সময় বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায় তারা। এ সময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব ফাদার আলবার্ট ডি রোজারিও বলেন, সংখ্যালঘুরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ভারতে খ্রিস্টানদের উপর এই হামলা তীব্র নিন্দা জানান তিনি। আমরা যারা সংখ্যায় কম, সেই অধিকার আমরা এই বাংলাদেশেও না, ভারতেও না, পাকিস্তানেও না, আমাদের সেই অধিকারগুলো আমরা ভোগ করতে পারি না। মানববন্ধনে ভারতে খ্রিস্টানদের উপর হামলার ঘটনা ও বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা ভারতকে জানি একটি উদারপন্থী গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বে রয়েছে, কিন্তু তার মধ্যে এই ধরনের জঘন্যতম কাজ ভারতে হতে পারে, এটি আমাদের কাছে ভাবতেও আমরা অবাক হই। যেখানে আমরা আজকে যেই লিফলেট দেওয়া হয়েছে, সেখানে ভারতের বিভিন্ন প্রদেশে এবং সর্বশেষ যে পশ্চিমবঙ্গের সুভাষ গ্রামে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটি একেবারেই মেনে নেওয়া যায় না। অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যে ঘটনাগুলো ঘটেছে তার একটি নিরপেক্ষ তদন্ত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাতে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের আজকের এই উদ্বেগের কথা আমাদের ভারতীয় হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অবহিত করবেন। পরে মানববন্ধন শেষে মিছিল করেন তারা। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।